হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে ক্লাস 12-এর সেমিস্টার 4 অর্থনীতির একটা চ্যাপ্টার কেন্দ্রীয় ব্যাংক, সেই চ্যাপ্টারটা থেকে একটা কোয়েশ্চেন পড়াবো। তো কেন্দ্রীয় ব্যাংকের এর আগে আমি প্রিভিয়াসলি কয়েকটা ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি যে কেন্দ্রীয় ব্যাংক কী কাজ করে। ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা। বাণিজ্যিক ব্যাংকগুলো আবার কি করে? জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, জনসাধারণকে ঋণ দিয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকেরও নির্দিষ্ট কিছু কার্যাবলী আছে, বাণিজ্যিক ব্যাংকেরও আছে। তো আজকে আমরা সেই কার্যাবলী নিয়ে আলোচনা করব না। আজকের প্রশ্নটা সম্পূর্ণই আলাদা একটা প্রশ্ন। আজকের প্রশ্নটা কি দেখে নাও, যে বিভিন্ন সুদের হার এবং তার বিভিন্ন অনুপাত। সুদের হার কীরকম ধরনের হয়, কি কি ধরনের সুদ মানে নির্ধারিত হয়, তো সেগুলো সম্পর্কেই বলবো। তার মধ্যে সবার ফার্স্ট সেটা পড়বো হচ্ছে রেপো রেট। তো রেপো রেট কি? রেপো রেট হলো, দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পকালে ঋণপত্র বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেয়। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলো ধরো 5 বছরের জন্য, 3 বছরের জন্য কী করলো, ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করলো। বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ ধার নিল, এই শর্তে যে একটি নির্দিষ্ট সময় বাদে, মানে ওই ঋণপত্রের যে নির্ধারিত যে দামটা ছিল সেটা তো দেবেই, তার সাথে কিছু এক্সট্রা ইন্টারেস্ট দেবে। এবার এই যে ইন্টারেস্ট, যেটা ওই স্বল্পকালে ঋণের ওপর যে ইন্টারেস্টটা কেন্দ্রীয় ব্যাংক লাগু করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপরে, দ্যাট ইজ কল্ড দি রেপো রেট। এখানে দেখো এক্সাম্পল হিসাবে বলেছি, ধরা যাক বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 1,000 টাকা ধার নিয়েছে, এই শর্তে যে 6 মাস বাদে 1,025 টাকা ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংককে। তো তাহলে সেক্ষেত্রে 1,000 টাকার 6 মাসের সুদ হলো কত? 25 টাকা দিতে হয়েছে। তাহলে 100 টাকার 6 মাসের সুদ কত হলো? 2.5 টাকা। এবং 100 টাকার 1 বছরের সুদ হলো 5 টাকা। তাহলে এক্ষেত্রে রেপো রেট হলো কত? 5%। তাহলে এই রেপো রেট যেটা বেরোলো, এই রেপো রেটটা কিন্তু সবসময় স্থির থাকে না। রেপো রেট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়া বা কমা কিন্তু হতে পারে, এবং এই রেপো রেটের হার কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চাইলে বাড়াতে বা কমাতে পারে। এর পরবর্তী যেটা আছে, এবার চলো পরবর্তীটা দেখে নিই। চলো পরেরটা দেখে নিই। পরবর্তীটা হলো কি, ব্যাংক রেট। ব্যাংক রেটে কি বলা হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলি যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দীর্ঘকালে ঋণ নেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে যে সুদের হার ধার্য করে, আগেরটা পড়েছিলাম স্বল্পকালের জন্য এটা, এবং সেটাতে কী ছিল, ঋণপত্র। আর এখানে কি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় তাদের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দীর্ঘকালে, লং টার্মের জন্য ঋণ নিতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংককে একটা রেট অফ ইন্টারেস্ট লাগু করে, যেটাকে আমরা বলে থাকি কি, ব্যাংক রেট। এর পরবর্তী যেটা পড়বো সেটা হলো কি, রিভার্স রেপো রেট। রেপো রেট পড়েছি, রিভার্স মানে বিপরীত। আগেরটা ছিল বাণিজ্যিক ব্যাংকগুলো কি করছিল, কেন্দ্রীয় ব্যাংককে ইন্টারেস্ট দিচ্ছিল। এবার অনেক সময় হতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক দেখতে পাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের কাছে অতিরিক্ত অর্থ রয়েছে, তো সেক্ষেত্রে তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো কি করতে পারে, বাণিজ্যিক ব্যাংককে বলতে পারে যে তুমি আমাকে ঋণ দাও। ঠিক আছে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কি করলো, কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দিল। তাহলে ব্যাপারটা উল্টে গেল, বাণিজ্যিক ব্যাংকগুলো দিয়েছে কেন্দ্রীয় ব্যাংককে, তখন বাণিজ্যিক ব্যাংক বলে দিল যে এত বছর পর তোমাকে ফেরত দেব উইথ একটা ইন্টারেস্ট। তো বাণিজ্যিক ব্যাংকগুলো দেখলো ঠিক আছে, আমাদেরও কিছু আয় হয়ে যাবে। এই উপায় কি করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কেন কি, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকে টাকা ঋণ দিয়ে দিয়েছে, তো তখন বাণিজ্যিক ব্যাংকের কাছে আর বেশি টাকা নেই জনসাধারণকে ঋণ দেওয়ার জন্য। তো এটা হলো কি, রিভার্স রেপো রেট। দেখো, বিপরীত রেপো রেটের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেয়। যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেয়, তাকে বিপরীত রেপো রেট বলা হয়ে থাকে। এরপরে বলেছে কি, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিওতে কি বলা হচ্ছে, যে প্রত্যেকটা দেশেই এটা আইন রয়েছে যে বাধ্যতামূলক বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়।
তো যে পরিমাণ অর্থ জমা রাখতে হয় সেটাকেই ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটিকে হিট করো। আজকে এখানেই শেষ করছি, টাটা।